সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা করছে বিএনপি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কিছুক্ষণ আগেই স্মরণসভাটি শেষ হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য দিয়েছেন এবং এর আগে বলা যায় যে এই যে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এনায়েতপুর বেলকুচি চৌহলির থানার মানুষ বলা যায় যে বিএনপি নেতা কর্মীদের লোকারণ্য হয়ে যায় এবং পুরো মাঠ ভরে যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করে নেতাকর্মীরা আসেন এই স্মরণসভায় এবং এই স্মরণসভায় কিন্তু মঞ্চে ছিলেন এই সিরাজগঞ্জে এই যে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবার এবং আহত ওদের পরিবার সদস্যরা। এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য দেন। ঠিক বক্তব্যের আগে প্রচণ্ড বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির পরে তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন এবং সেই বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেটা বলেছেন যে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে বর্তমান যে অবস্থা সেই বর্তমান অবস্থাকে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে হলে সেক্ষেত্রে আসলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে একটা ব্যবস্থায় আসতে হবে। সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং স্থানীয় পর্যায়ে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন যে জনগণের অর্থনৈতিক মুক্তি, আসলে সেই অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সিরাজগঞ্জে যে তাঁতশিল্প সেই তাঁতশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, সিরাজগঞ্জের স্থানীয় বাদাম সেটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কাজ করার জন্য কিন্তু স্থানীয় নেতাকর্মীদের তিনি আহ্বান জানিয়েছেন। সবচেয়ে বড় কথা তিনি যেটা বলেছেন যে ঐক্যবদ্ধভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে কাজ করার জন্য তিনি বলেছেন। তো কিছুক্ষণ আগেই সেই যে স্মরণসভা সেটি শেষ হয়েছে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে। তো এই ছিল বলতে গেলে সিরাজগঞ্জের যে স্মরণসভা থেকে সর্বশেষ অবস্থা।